তো বন্ধুরা, আজ নিরামিষিতে আমার বাড়িতে কি কি আয়োজন হয়েছে তোমাদেরকে দেখাই। প্রথমে এখানে আছে লাউ দিয়ে মুগ ডাল, তারপরে আছে চাল কুমড়ো দিয়ে, সবজি দিয়ে, আর বড়া দিয়ে, মটর ডালের বড়া দিয়ে। এটা কিন্তু আমার গাছেরই চাল কুমড়ো শাক। আর এখানটায় আছে কি বেগুন সুন্দরী, আর এই বেগুনগুলো কিন্তু আমার শ্বশুরের গাছেরই। তো কেমন লাগছে দেখে বলো। আর এখানে আছে চিলি পনির। আর এটা হলো তোমার কি বলে, কোনো হলুদ দিইনি, জাস্ট কালারটা এরকম চলে এসছে। আর পনিরটাকে কিন্তু আমি ভাজিও নিই, খুব সুন্দর স্বাদ, মানে স্মেলটা দারুণ বেরিয়েছে। এই হলো আজকের আমার রেসিপির আয়োজন, মানে নিরামিষই। তো এই রান্না করেছি। আর তোমরা যদি এই রান্নার মানে চিলি পনিরের রান্নার সম্বন্ধে জানতে চাও তো কমেন্ট করে জানিও, আমি রেসিপি ডিটেলসটা দিয়ে দেবো। তো অবশ্যই এখন সবাই ভালো রাঁধুনি, আমি একা না, সবাই জানো। তো কে কে খেতে ইন্টারেস্ট, নিরামিষের দিনে আমার বাড়িতে চলে আসো। আর কিছু করিনি। হ্যালো বন্ধুরা, তো আজকে ডবল ধামাকাদার নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে কালকে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি ফোনে বারবার দেখছি, লোকেশন ট্যাগ করছি, আর আমার পার্সেলটা কত দূর কি এসে পৌঁছেছে। তোমাদেরকে বললাম যে হাবড়া। ঠিক রাত 8টার পরে আমাকে ফোন করছে যে ম্যাডাম আপনার পার্সেলটা এসছে। তো আমি বললাম আর একটু লেট করে আসতে পারতে, এত তাড়াতাড়ি কে আসে। বলে টলে আবার নিজেই ভাবছিলাম যে ওরা কতটা কষ্ট করে, ঝড় বৃষ্টি রোদ সব ঠেঙিয়ে তারপরে আসে। তো আজকে যাই হোক, সেটা পরের কথা। পার্সেলটা এসে অবশ্যই দেখো। আর আজকে লুক দেখে বুঝতে পারছো, একটু দাদাভাইয়ের সাথে বেরিয়েছিলাম। দাদাভাই যা বলেছিল তাই করেছে, আর ডবল সব। তো তার আগে দেখিয়ে দিই, আমি খুলেছিলাম, এই যে খুলে, মানে প্যাকিংটা এখান থেকে খুলে বার করেছি, পুরো দাদাভাইকে দেখাচ্ছিলাম। পড়িনি, আমাকে বলেছিল পড়ো। আর এই যে যেমনটা মানে চেয়েছি মন থেকে তেমনটা তো এসছে, আর যেটা দেখেছি তার থেকেও বেটার এসছে। সত্যি কথা, মিন্ত্রা এত ভালো কালেকশন দেয়। এর আগেরটাও আমার, মানে আগে যেগুলো নিয়েছি সেম এবারটাও। তো তোমাদেরকে বলেছি যে আমার যে দাদাটাকে তোমাদের সেদিনকে দেখালাম ভিডিওতে, দাদামার সাথে দীঘায় যাচ্ছিলো, ও আমাকে কিন্তু এটা গিফট করেছে। ও আমাকে সেদিনকেই বলছিল যে তাহলে তুই অর্ডার কর, কী নিবি দেখি, অর্ডার কর কোনটা। ওকে বলেছিলাম আমার জন্য কাজু কিশমিশ আনতে, তো সেটা নিয়ে একটু কিন্তু করছিল। আর আমার না সত্যি কথা বলতে পিঙ্ক এত ভালো লাগে, তোমরা দেখেছো আমার ঘরে সব জিনিসপত্র আমার এখনও পড়ে আছে, কেন জানি না। আর আমি চেয়েছিলাম, এখনও পরিনি, দেখতে হবে পরে। আর পিওর কটন, মনে হচ্ছে আমার খাপাতে, বাবা কতটা খাপাতে হবে গো। আমি পরেও মানে খুলে সেইভাবে দেখিনি কতটা সাইজ এসছে। আরে এই দেখো, তো পরে দেখতে হবে, তাহলে মনে হচ্ছে তোমার পুরো অনেক খাপাতে হবে গো। যাই হোক, ভালো এসছে, পুরো কটন। আমি যেই জিনিসটা চাই, আর সব থেকে বড় কথা কি জানো, এটা লেন্থ এতটাই বড়, আমি তো পেয়েছিলাম জাস্ট হাঁটুর থেকে একটু ইসে, যেটা আমি ফটোতে দেখেছি তার থেকেও ভালো এসছে। খুব সুন্দর হয়েছে না, তোমরা বলো? দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি প্রিন্টটা, তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না। তো আর তোমাদের দাদা ভাই কি দিয়েছে না কি দেয়, গলা ভালো মতনই কেটেছি। তো এটা দেখতে পাচ্ছ একটা থান, এটা হলো প্যান্টের জন্য নিয়েছি। পুরো এখন বলবো না কি প্যান্ট করবো, পরে বলবো। এই দেখো, মানে পিঙ্ক আমাকে এত আকর্ষণ করে, আমাকে শুধু ডাকে আয় আয়, আমি পিঙ্ক দেখলে আর ঠিক থাকতে পারি না। তো এটা দেখো, একটা হাকোবার মধ্যে নিয়েছি, খুবই সুন্দর। আর এই পিসটা আমি পেয়েছি, মানে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। তো আমি তো রেড দেখেছি, হোয়াইটের মধ্যে দেখেছি, তারপরে এটা কিন্তু পিঙ্ক না, সরি তোমাদেরকে আমি পিচ কালার, এইটা উল্টো, হ্যাঁ এইটা সোজা,
এটা হলো পিচ কালার, আমিও ভুলভাল বলছি। তো এটার সাথে এটার কন্টেন্টস কীরকম যাবে আমি কিন্তু সেইভাবে নিয়েছি। আর এগুলো কিন্তু আমার ছেলের থেকে আমার শেখা, ও যেহেতু ড্রয়িংয়ের মাস্টার, তো আমাকে কিন্তু এগুলো বুঝিয়ে দেয়, একটাতে মন ভরে না। সবে কিন্তু কাঁচা করা থাকে, আর এটাও পিওর কটন। কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। আর এগুলো বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। আর সত্যি বলতে আমরা সামনে কিন্তু ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, দেখতেই পাবে। তো সেই কারণে এইসব, এছাড়া আর কিছুই নেই। আর একটা জিনিস তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে, যেটা পেয়ে মানে আমি কি বলবো, আমি নিজেকে ধন্য মনে করি। অ্যাকচুয়ালি কী হচ্ছে, ও আমাকে বাইরে থেকে বলছে, আমাদেরকে নাবিয়ে টাবিয়ে দিয়ে তারপরে ও একটু গেছিলো, কালেকশনে গেছিলো, তো আমাকে বলছে গেট খোলো। তো আমি গেট খুলেছি, ও আমাকে বলেছে নাকি সারপ্রাইজ, আমি শুনেছি সাইড দাও। আমি গেট খুলে বক বক করতে করতে আসছি, ওর হাতে তো সবসময় বাজার থাকে, কি অত খেয়াল করিনি। আমি এটা পেয়ে বড়মশাইকে ধন্যবাদ দিতে চাই না, সত্যি কথা। মানে এতটা হ্যাপি হয়েছি, আর এই জিনিসটা আমার ছিল না। আমাকে বলেছে তুমি ভিডিও করতে পারো না, আর তুমি রিলস বানাতে পারো না ভালোভাবে, এনাও তো আমাকে সবসময় বলে তুমি উপরে ঘরে গিয়ে করবে। আমি নিচেই করি, আর আমি যেমনভাবে থাকি তেমনভাবেই করি, আমার অত সেজে গুজে রিলস বানানো হয়েও ওঠে না। তো এটা যাই হোক, পেয়ে তো খুবই খুশি। তো বললো এটা সেটিংয়ের ব্যাপারটা সেগুলো ভাইয়ের কাছ থেকে করে নিও, তো করে নেবো। এই যে এইটা যখন বক্স খুলছে তখন আমি বুঝতে পারলাম আমার এই জিনিসটা ছিল না, ঠিক আছে। এই রিং লাইট আমার ছিল না, যা আজকে চলে এসছে। অনেক 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 থ্যাঙ্কস বড়মশাইকে এত ভালো ভালো আমাকে উপহার দেওয়ার জন্য। তোমরাই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, কোনটা কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তার আগেও বলে দিই, কী বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে কোনটা বেটার, কোনটা থেকে কোনটা বেটার হয়েছে, আর দাদার দেওয়া গিফটটা কেমন হয়েছে। আমার তো সত্যি কথা খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি এখন একটু পরে দেখবো যে কতটা খাপাতে হবে, না এটাকে আমার আবার রেডি করতে হবে না। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়েছে আজকের মতন, এখানেই টাটা। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর আমি কিন্তু রিং লাইটে এবার অনেক রিলস বানাবো, অনেক ভিডিও করবো, সবটাই দেখতে পারবে। টাটা।